একটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা হলো যে বাংলাদেশ মার্কেটে এই জিনিসটা অনেক বেশি লক্ষ্য করি। যারা একদম নতুন বিজনেস শুরু করে তারা অনেকেই আমার সাথে কথা বলে যে ভাই আমরা ইনিশিয়ালি যে ইনভেস্টমেন্ট নিয়ে আমরা বিজনেস করা শুরু করছি এইটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম অংশই আমরা প্রোডাকশন বা প্রোডাক্ট সোর্সিং এই কাজে আমরা স্পেন্ড করে ফেলছি, অথবা 100%ই আমরা ওই টাকাটা দিয়ে প্রোডাক্ট আমরা কিনে ফেলছি। কিন্তু নর্মাল জিনিস ব্রাদার, আপনি যখন কোনো বিজনেস করবেন এবং এখন যদি 2025-এ এসে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা ভুল করতেছেন। কারণ আপনি যখন কোনো প্রোডাক্ট কিনবেন বা কোনো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন, ওইটা তো আপনাকে সেল করতে হবে। আর সেল করার জন্য আপনাকে কী করতে হবে, সেটা হলো যে আপনার মানুষের কাছে যাইতে হবে, প্রপারভাবে আপনার প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাতে হবে। দেন মানুষ ওই প্রোডাক্টটা দেখবে, তারপর কিনবে। কিন্তু এইটার ওয়ে কি? এইটার ওয়ে হলো একমাত্র মার্কেটিং। সো আগে ছিল ট্রেডিশনাল মার্কেটিং, ছিল আপনার টিবিসি ছিল, ওবিসি ছিল, অনেক জিনিসপত্র ছিল, পেপার এই টাইপের জিনিসপত্র ছিল। কিন্তু এখন ওইটা কনভার্ট হয়ে ডিজিটাল মিডিয়া চলে আসে। তো ডিজিটাল মিডিয়া আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার ইউটিউব, মানে আপনার হলো যে অনলাইনে যত প্ল্যাটফর্মগুলো বা যত চ্যানেল আছে এইখানে আপনার এখন খুব ইজি মার্কেটিং করার জন্য। দ্যাট মিন্স আপনি যখন কোনো বিজনেস নামবেন, ওই বিজনেসে নামার জন্য আপনার ফাইন্যান্সিয়াল একটা প্রপার প্ল্যান থাকতে হবে। ওইখানে আপনার মার্কেটিংয়ের জন্য এনাফ বাজেট থাকতে হবে। আদারওয়াইজ আপনার প্রোডাক্ট আপনি ঠিকই কিনবেন, কিন্তু আপনি এগুলা মার্কেটিংও করতে পারবেন না, আলটিমেটলি এগুলো সেলও হবে না। দ্যাট মিন্স আপনার কী হবে, ওই প্রোডাক্টগুলো আপনার স্টকে পড়ে থাকবে এবং আপনি ওইখান থেকে টাকাটাও আপনি লিকুইড করতে পারবেন না, আপনি টোটালি আলটিমেটলি লসে থাকবেন। সো আপনারা যারা এই টাইপের বিজনেস বা এই টাইপের ডিসিশন নিতেছেন তারা কিন্তু অবশ্যই সাবধান হন। অবশ্যই বস, আপনাকে বিজনেসে নামতে হলে মার্কেটিংয়ের জন্য আলাদা করে একটা বাজেট রাখতে হবে। কারণ মার্কেটিং যদি আপনি না করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার সেল জেনারেট হবে না।